একটা যুবক যুবতীর জীবনে সবচেয়ে বড় আনন্দের সময় হলো বিয়ের দিন এবং বাসর রাত। কথা বলেন না? কোন দিন? কথা কি বুঝতে পারছেন? হযরতে হানজালা নবীর সাথে কত গভীর প্রেম ছিল। বিয়ের রাত্রিতে বন্ধু বাসর হলো রে। বাসরের পরে গোসল করা কিন্তু ফরজ। কথা বলেন না কেন? বাসর হলো, এই দিক দিয়ে উহুদের ময়দান থেকে খবর চলে আসলো হযরতে হানজালা কিন্তু গোসল করে নাই। উন্মুক্ত তরবারি নিয়ে উহুদের ময়দানে বন্ধু চলে গেল। উহুদের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে বন্ধু নিজেই শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই হানজালার বিবি দৌড়ে চলে গেল, নবী গো, ও প্রাণের নবী গো। উহুদের ময়দানে স্বামীকে খুঁজলো, কোথাও স্বামীকে পায় না। নবীজি বললেন, রে ও হানজালার বিবি, আকাশের দিকে তুমি তাকাও। বন্ধু, ওই আকাশের দিক থেকে হানজালার লাশ জান্নাতি খাদেমেরা উপর থেকে উহুদের ময়দানের দিকে নিয়ে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হানজালা জীবন দিয়েছে বন্ধু নবীর প্রেমে। আর বাসর করার পরে গোসল করস, পবিত্র হতে হবে, পবিত্র হয় নাই। কিন্তু নবীর প্রেমে জীবন দেওয়ার কারণে এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন। যাইয়া দেখলেন হানজালার দাড়ি বেয়ে বেয়ে ফোঁটা ফোঁটা করে বন্ধু তাজা পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই তাজা পানি ঝরছে গো নবী, আমার স্বামী তো গোসল করে নাই। আমার প্রাণের নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে জীবন দিয়ে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ আরশের নিচের পানি দিয়া জান্নাতি খাদেম দিয়ে গোসল করাইয়া পাঠাইছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে আজকে বলেছি, আল্লাহ বলেছেন ইমানদারদেরকে দেখে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আপনি বাঁচবেন এবং বাঁচাবেন, এটার জন্য সর্বপ্রথম করতে হবে আপনার রাসূলের সাথে প্রেম। আপনি সারা জীবন অন্যায় করেছেন, সারা জীবন বন্ধু অপরাধ করেছেন, কোনো টেনশন করার দরকার নাই, কোনো চিন্তা করার দরকার নাই। আপনাদের জন্য কাল থেকে পরশুদিনই বয়ে আনছে নিয়ামত। কথা বলে না কেন? কোন মাস? আরো জোরে বলেন না, কোন মাস? আমি একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। রাসূল বলেছেন, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাতুনিবাতিল কাবাইর। রাসূল বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যদি সঠিকভাবে দুই দিকের জুমা আদায় করতে পারো, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত সঠিকভাবে যদি রোজা আদায় করতে পারো, আমার নবীজি বলেছে তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে এই আমলগুলোর কারণে তোমার সকল সগীরা গুনার কাফফারা হয়ে যাবে, মোচন হয়ে যাবে। এই সব গুনাহ কবিরা গুনাহ করা যাবে না। এটা আপনার জন্য বড় সুযোগ কিনা? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, সুযোগ কিনা? আপনার আমার জন্য এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে বন্ধু, লাইলাতুল কদরের রাত, যেই রাত্রি তা হাজার মাস চাইতে উত্তম। কথা বলে না কেন? আরো জোরে কেন জানেন? কারণ আখির নবীর উম্মতের সময় খুবই অল্প, অল্প সময়ের মধ্যে তারা অনেক বেশি নেক উপার্জন করতে পারবে না। এই জন্য আমার আল্লাহ এমন এমন সময় দিয়েছে তারা যেন অন্য সকল নবীর উম্মতের চাইতে বেশি পুঁজি নিয়ে যেতে পারে। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের লাভ না লস? আরো জোরে বলেন, লাইলাতুল কদরের রাত এমন একটা রাত বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, যেই রাত দ্বারা সকল রাতের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। লাইলাতুল কদরের রাত দ্বারা সমস্ত রাত থেকে আমার আল্লাহ মর্যাদা করে সকল রাতের সেরা হলো লাইলাতুল কদরের রাত। ওই লাইলাতুল কদরের রাতে অসংখ্য ফেরেশতা নিয়ে জিবরাইল কি করে জমিনে নেমে আসে, সারা রাত বন্ধু
আপনি জিকির দাঁড়িয়ে করেন, বসে করেন, শুয়ে করেন, যেভাবেই করেন, কারণ জিকির করার কন্ডিশন আছে। ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলেছেন, তুমি দাঁড়িয়ে করো, বসে করো, শুয়ে করো, জিকির করনে ওয়ালা বান্দাদের সাথে ওই ফেরেশতারা মুসাফা করে। কি করে? কথা বলে না কেন? কদরের রাত আপনার জন্য কত বড় নিয়ামত বন্ধু, খেয়াল করেন। কি করে? মুসাফা করে। সকল ফেরেশতা ওই সুবে সাদিক পর্যন্ত বন্ধু তারা বিচরণ করতে থাকে। যখন তাদের বিদায় বেলা হয়, সবাই বন্ধু জিব্রাইলের কাছে একত্রিত হয়। হওয়ার পরে এবার জিব্রাইলকে প্রশ্ন করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে নিয়ে কি চিন্তা করেছে, মন্তব্য করেছে। এবার জিব্রাইল বলে, রে এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 70 বার রহমতের নজরে তাকাইছে। মুসাফা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে। আপনি কেমন করে বুঝবেন ফেরেশতারা, রহমতের ফেরেশতারা আপনার সাথে মুসাফা করেছে? এটা আপনি কেমন করে বুঝবেন? এটা বোঝার উপায় হলো, রাসূল আপনাকে আমাকে বুঝিয়ে দিয়েছে। এটা বোঝার উপায় হলো, যখন কোন মানুষ লাইলাতুল কদরের রাত্রিতে, মানে 26 তারিখ দিবাগত রাত্রিতে, 27 তারিখে, যখন কোন মানুষ আমল করতে 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 বন্ধু আল্লাহর দরবারে দুঃখা তুলে যখন দরখাস্ত করবে, দরখাস্ত মোনাজাত করার পরে যদি মনে করেন কারো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, তখনই মনে করবেন রহমতের ফেরেশতাদের সাথে ওই আল্লাহর প্রিয় বান্দার মুসাফা হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত ওমরের পুত্র উবাইদ, তিনি কি করলেন? কদরের রাত্রিতে জলযানে ভ্রমণ করতেছেন সমুদ্র। হঠাৎ করে ওনার মুখের মধ্যে একটা ফোঁটা নদীর পানি পড়লো। পানি পড়ার পরে উনি বুঝতে পারলেন যে পানিটা অত্যন্ত মিষ্টি, বেশি ভেরি সুইট। এবার তিনি চিন্তায় পড়ে গেল। বন্ধু, এবার তিনি চিন্তায় পড়ে গেল, এই পানি কেন রে আজকে রাত্রিতে নদীর পানি কেন মিষ্টি মনে হলো? এই কথা বলার পরে তিনি ধীরে 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 বন্ধু কুলে চলে গেলেন, ওই সমুদ্রের পারে চলে গেলেন। সমুদ্রের পারে যাওয়ার পরে বন্ধু চাইয়া দেখলেন গাছপালাগুলো পর্যন্ত সেজদায় পড়ে আছে। কেন রে আজকে নদীর পানি আমার মুখে মিষ্টি মনে হলো? এবং কেন রে গাছপালাগুলো পর্যন্ত তারা কি করতেছে? সেজদায় পড়ে আছে। কেন রে, কেন রে? বন্ধু তল্লাশি করে দেখলেন এই সেজদায় পড়ে থাকার কারণ, পানি বন্ধু, পানি মিষ্টি লাগার কারণ হলো এটা লাইলাতুল কদরের রাত, এই কারণে। কিন্তু বন্ধু মনে রাখবা, এই লাইলাতুল কদরে মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না, কোন জাদুকরকে আল্লাহ ক্ষমা করবে না, কোন সুদখোরকে আল্লাহ ক্ষমা করবে না, কোন পরের হক নষ্টকারীকে আল্লাহ ক্ষমা করবে না। বড় ভয়ঙ্কর, সমাজের মধ্যে দুইটা জিনিস বড় ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। একটা হলো সুদ, আরেকটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া। ঠিক তো? সবাই বলেন নাই, রাগ করছেন? হ্যাঁ, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসো। মরার পরেও ভালোবাসতে পারবা, জিন্দা থাকলেও ভালোবাসতে পারবা। মরার পরে ভালোবাসা হলে মা বাবার জন্য দান সৎকা করো, মিলাদ পড়ো, মসজিদে দান করো, এই মাহফিলে দান করো, মাহফিল উপস্থিত হও। আর মরার পরে জীবিত থাকলে তো খাওয়াইবেন, পড়াইবেন, যা চাই তা দিবেন সাধ্যের মধ্যে। ঠিক কিনা বলেন? আরো জোরে। রাসূল বললেন হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? নবী বললেন যাদের পিতামাতা দুইজন আছে অথবা একজন আছে, তাদেরকে ভালোবেসে যদি জান্নাতি হতে না পারে, তার মতো হতভাগার কেউ হতে পারে না। রে বল্লাগীর যুবক, আমি তোমাদেরকে বলি রে, বাবা যদি টাকা চায় তুমি বিরক্ত হইও না। যদি উল্টা পথে খরচ করে তাহলে তুমি বাবাকে বোঝাবা। তার কারণ হলো, একজন এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পত্তি নিজের মতো করে খরচ করতে চায়। এবার আমার রাসূল বললেন, তোমার সম্পত্তি না শুধু রে, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। যুবক ভাইরা, তোমরা বুঝতে পারছো নি? কথা বলে না কেন? বুঝতে পারছো নি? আমি তোমাদেরকে বলি যুবক, আমার নবী যখন মেরাজে গেলেন,
মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিয়ে চায়া দেখলেন এক একটা মানুষ এক একটা পেট, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেট না মানুষটা কে রে জিবরাইল? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ায় আপনার নামদারি সুদখোর উম্মত। এবার আমার রাসূল বললেন, এই বড় পেটের মধ্যে আমি নবী দেখতে পাই না, শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বন্ধু, সুদ যারা খায়, সুদ যারা দেয়, মধ্যে যারা সাহায্য করে, সবার সমান অপরাধ। রাসূল জানিয়ে দিলেন সুদের 69টা স্তম্ভ। বন্ধুরে আমার, যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার বন্ধু জিনা করলো। রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুরুর। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। তাহলে আপনাদেরকে আমাকে সচেতন থাকতে হবে কি হবে না? কথা বলেন না কেন? এই ওয়াজটা একটুখানি করলাম। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন এমন রোজাদার আমাদের মধ্যে অনেকেই আছে, 4 দিনের বেলা শুধু সে উপাসী রইল, আর কিছু তার নসিবে জুটলো না। রাতের বেলা সে রাত্রি জাগ্রত করলো, এই রাত্রি জাগরণটাই শুধু তার নসিবে জুটলো, দিনে এবং রাতে এক্সট্রা কোনো নিয়ামত তার নসিবে জুটলো না। কারণ কি? সে গালাগালি করেছে, বকাবকি করেছে, সুদ খেয়েছে, পরের হক নষ্ট করেছে। সে কখনোই রোজাদার হতে পারে না। আমি আপনাদেরকে বলে দিই, কেউ যদি রমজান মাসে আপনাকে বকা দেয়, আপনি বলবেন আমি রোজাদার। কেউ যদি আপনাকে বলে, আপনাকে বকা দেয়, আপনি একটাই বলবেন আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। বাকি কাজ বন্ধু আল্লাহর। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা জানেন কি জানেন কিনা জানি না, রাসূল বলে দিয়েছে আমাদের জন্য কত বড় নিয়ামত। রাসূল বলেছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার সুফিরাতিশ শায়াতিন। আমার রাসূল বলে দিয়েছেন, যখন রমজান আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। কারণ আমরা বন্ধু 12 মাসে আমল করতে পারি না শুধু শয়তানের কারণে। কারণ এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, কিন্তু প্রকৃত মুমিন যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। যখন রমজান আগমন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বন্দী করে দেওয়া হয়। যদি আপনি সব ধরনের অপরাধ বাদ দিয়ে বন্ধু সুন্দর করে রোজাটা রাখতে পারেন, আপনার জন্য স্পেশাল নিয়ামত হলো, রাসূল বলেছেন জান্নাতের একটা গেট আছে, সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান। ওই কাল হাসরের দিন রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে বন্ধু প্রবেশ করবে। রোজাদাররা ঢোকার পরে গেটটা ব্লক করে দেওয়া হবে। যারা কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি করে দান করবেন। একটা কোরআন খতম পড়ালে 700 কোরআন খতমের সওয়াব পাবেন। একটা মিলাদ পড়ালে রমজানের উসিলায় 700 মিলাদের সওয়াব পাবেন। বন্ধু, আপনাদেরকে আমি বলে দিতে চাই, রমজান মাসে তারাবি কয় রাকাত পড়বেন? সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, সকল সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে, তারাবি নামাজ 20 রাকাত। কাঠমোল্লা বের হবে যুগে যুগে পৃথিবীকে ধ্বংস করার জন্য, শুধু বলবে নাই নাই নাই, বেদাত বেদাত বেদাত। এই বক্তব্য শুনবেন না, এই বক্তব্য শুনলে ধ্বংস হয়ে যাবেন। যারা বারবার বেদাত বলে, তাদের 2 পকেট ভর্তি, মাথা ভর্তি বেদাত। কথা বুঝেননি আমার? এখন বেদাত বলতে বলতে মানুষগুলোকে আমল থেকে দূরে সরিয়ে দিয়েছে। দেখবেন এই কাঠমোল্লারা কেউ বলে 12 রাকাত, কেউ বলে 8 রাকাত। সাহাবায়ে কেরাম এত দামি, সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তোলা হয়, ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে সৃষ্টি হবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। কারণ সাহাবী চর্মচক্ষু দ্বারা নবীকে দেখেছে, অন্তর দ্বারা বন্ধ নবীজির প্রতি বিশ্বাস শ্রদ্ধা করেছে, নিজের জান মাল সব নবীজির জন্য কুরবানি করে দিয়েছে। ওই সাহাবায়ে কেরাম যদি 20 রাকাত বন্ধু তারাবি পড়তে পারে, তাহলে আপনার আমার পড়ার দরকার আছে নাই? আরো জোরে বলেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীকে ফলো করবে সাহাবায়ে কেরামের মধ্যে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের মাধ্যমে। আর তাবিঈরা পড়ো,
ফলো করেছেন কি সাহাবায়ে কেরামদের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এমনি করে 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 আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম এসেছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, কেউ বেদাত বললে আপনারা কি করবেন না, ক্ষান্ত হবেন না। আমার দিকে তাকান, বিরক্ত হননি? এই ওয়াজটার দরকার নেই, বেশি দরকার কিনা বলেন? আমি আপনাদেরকে বলি, নরমাল যদি কোনো একটা ইবাদত রমজান মাসে করেন, একটা ফরজ আমলের সমান সওয়াব দেওয়া হবে। নরমাল যদি একটা আমল আপনি করেন, একটা ফরজ আমলের সওয়াব হবে। আর যদি আপনি একটা ফরজ আমল করেন বন্ধু, তাহলে 70টা ফরজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে বলছি, হালাল খাবার দিয়ে সাহারি করবেন, ঠিক কিনা বলেন? ইফতারিটা হালাল কিছু দিয়ে করবেন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা খেজুর দিয়ে ইফতারি করো, কারণ খেজুরের ভিতরে এত এনার্জি আছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। সেই দিকে আমি ব্যাখ্যা করব না, ওয়াজ আমার অনলাইনে করা আছে, খুঁজে বের করে শুনবেন। খেজুর দিয়ে আলোচনা করো, ইফতার করো। আপনি যদি মনে মনে ভাবেন যে বলো হুজুর কাঁচা খেজুর তো নাই, রাসূল বলেছেন তুমি শুকনা খেজুর দিয়ে ইফতার করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাঁচাও নাই গো, আমার শুকনা খেজুরও নাই গো নবী, আমি কি করব? আমার নবীজি বললেন তুমি সাদা পানি দিয়ে ইফতারি করো, কারণ এই দুটোর মধ্যে রোজাদারের জন্য নিয়ামত রয়েছে। এখন বেশি করে বলছি, এই বর্তমান সময়ে আমরা বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ, ভেজাল খাইতে খাইতে এখনকার ব্যবসায়ীরা ম্যাক্সিমামই কসাইয়ার চাইতেও জঘন্য। কথা বলেন না কেন? 3 দিন 4 দিন 5 দিন বাসি বন্ধু পচা তেল দিয়ে ভাজি খাওয়ায়। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আমরা আমার রাসূলকে ফলো করব। খেজুর তো দাম বাড়িয়ে দিবে, আমাদের দেশের মানুষের চরিত্রটাই এমন। বলে হুজুর আমি খেজুর কিনতে পারি না, কি করব? আপনি নরমাল সাদা পানি দিয়ে আপনি ইফতারিটা করবেন, আগে পানি মুখে দিবেন। ও বন্ধু, তাহলে আমরা কি পাইলাম? নবীজির কাছ থেকে একটা শিক্ষা পাইলাম। তবে ইফতারিটা বন্ধু যথা সময়ে করবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জি, কথা কি বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন নি? রমজানের শেষের দিকে আপনারা ইতিকাফ করবেন। কি করবেন? যে মসজিদে জামাত হয় ওই মসজিদে বন্ধু ইতিকাফ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? পুরুষরা মসজিদে করবে আর নারীরা পর্দাটা নিয়ে ঘরে করবে, তাদেরকে আলাদাভাবে সার্ভিস দিবে। আমার নবীজি যখন রমজানের শেষ 10 দিন আসতো রে, আমার নবীজি ওই মাজা মুবারকের মধ্যে শক্ত করে কাপড় বেঁধে তিনি আমল করতেন। চুরি চুরি করতেন সুবহানাল্লাহ। এবার বিবিদেরকে তিনি ডেকে ডেকে দিতেন জোরে জোরে সুবহানাল্লাহ। করবেন নি আপনারা? কথা বলেন না কেন? সুন্দর করে। আপনারা কি উশৃঙ্খল করবেন না? গান বাদ্যযন্ত্র শুনবেন না, আয়োজন করবেন না। এই মোবাইলের মাধ্যমে কিন্তু গান বাদ্যযন্ত্র শোনা যায় কি যায় না? আমি আপনাদেরকে এই কথাটা একটু বলবো কিনা? রাসূল বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো? কারণ তাদের দোষ হলো কোনটা বন্ধু? জঘন্য দোষ। আমি আপনাদেরকে আগেই বলে দেই, দোষগুলো পড়ে বলি। রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, তেমনি ভাবে নোংরা মিউজিক যুক্ত করে, নোংরা শব্দ দ্বারা যে গান বাজানো হয়, ওই গান দ্বারা মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। বলছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। নবীজি বলেছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাসিকদের কাজ। আর গান শোনার পরে যে বলে ও ফ্যান্টাস্টিক, অনেক বলে কে বলে না? তার মানে গান শোনার পরে সে কি পাইছে? মজা পাইছে। নবীজি বললেন গান শোনার পরে যে ব্যক্তি গান থেকে মজা নয় সে যেন কুফরি করলো। ওই যে চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। এইটা কেন রে? রাসূল বলে দিয়েছে, আমার দিকে তাকান, রাসূল বলে দিয়েছে এটার কারণ হলো বন্ধু, এটার কারণ হলো অন্যরকম একটা কারণ। রাসূল বলে দিয়েছেন তারা কি করবে? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারা কি তাওহীদ মানবে না? রাসূল বললেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বললেন তারা মানবে। রাসূল আরো বলেছেন তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, আরো মানবে। কি মানবে? ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে। তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। তার কারণ কি?
তারা মদ গাজার আসর বসাবে, অসৎ শব্দ দ্বারা গানের আয়োজন করবে। আমা বুঝে নাই, বিরক্ত হয়ে গেছে? হ্যাঁ, বিরক্ত হইছেন না? শেষ করে দিব? তা আপনারা জি বললেন না কেন? কথাটা বুঝেন আপনারা? রাসূল কি বলছে? হাদিস শরীফ তো, আমার বানানো কথা নয়। তার মানে লোকটা আল্লাহও মানবে, রাসূলও, নামাজও, হজও, রোজাও রাখবে, সব করবে, তারপরেও কি রাসূল তার সাজাটা বহাল থাকবে? নবী বললেন হ্যাঁ। কেন গো নবী? কারণ সে তার মহল্লায় বা কোথাও গানের আসর বসাবে, ওই গানের আসরে মদ গাঁজা খাওয়া হবে। আছে না নাই? এই বছর অনেক জায়গায় দেখেছি এত বিরক্ত শৃঙ্খল ভাবে গান বাদ্যযন্ত্রের আয়োজন করেছে, নারী পুরুষ দেদারসে মিলেছে। আপনি নামাজ পড়ার পরে যদি বন্ধু এই অন্যায়গুলো ছাড়তে না পারেন, তাহলে আপনি কখনোই নামাজি হতে পারলেন না। কারণ সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। গান বাদ্যযন্ত্র মানুষের মধ্যে নোংরামি তৈরি করে, আর এই নোংরামি তৈরি থেকে মানুষ ফিজিক্যাল বন্ধু নোংরামি শুরু করে। আমার কথা কয় না? কথাগুলো আপনারা মানেন বা না মানেন, এটা কিন্তু চিরন্তন সত্য। যে নামাজ পড়বে, নামাজ পড়ার পরেও কিন্তু সে এই অন্যায় করতে পারে না, কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে। যে নামাজ পড়ার পর অন্যায় করে সে নামাজি হতে পারলো? মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওমা কথা কয় না? গান ওলা, সুদ ওলা, গোশ ওলা আছে না নাই? বলে নামাজ কি হইছে? নামাজ হয় নাই। বন্ধুরে আমার, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনাদের এলাকায় গাছের পাতা ঝরে নেই? কথা কয় না কেন? আমার নবীজি বললেন, শীতের দিনে রাসূল বের হলো, বের হওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বন্ধু বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ে। এই দৃশ্য দেখার পরে, যুবক তোমরা শোনো, আমার যত টেনশন তোমাদেরকে নিয়ে, কারণ তোমরা ইসলাম থেকে দূরে চলে গেছো, বেঈমানকে তোমরা আপন করে নিয়েছো। নবীজি গাছের ঢাল ধরলেন, ধরে আবার আবু যরকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগাইয়া দিয়ে নামাজ পড়বে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। এটাও নবীজির হাদিস, ওইটাও নবীজির হাদিস। কথা কন না কেন? তার মানে হলো, নামাজ যদি তুমি নামাজের মতো পড়তে পারো, নোংরামি কখনোই তোমার কাছে প্রিয় হবে না। আর নোংরামি যদি তোমার কাছে প্রিয় হয়ে যায়, তাহলে কখনোই আমল তোমার কাছে প্রিয় হতে পারে না। কারণ ইমানদার আর মুনাফিক কখনো এক হতে পারে না। কথা বলেন না কেন? ভালো মানুষ এবং খারাপ মানুষ কখনো এক হতে পারে না। আমার কথা কন না, বুঝেন না? আমার কথা বুঝতে পারছেন? আরো জোরে। এখন টিভি খুললে দেখা যায় অনেক নোংরামির খবর। আমরা যদি সত্যিকারের নামাজি হতাম, আল্লাহওয়ালা হতাম, তাহলে কি নোংরামির খবর আমরা পাইতাম? আমি আপনাদেরকে বলি, গতকালকে এক খবরের মধ্যে পাইলাম, একদিনে না জানি 2 দিনে, কয়দিনে জানি না, কি কোন টিভিতে জানি একটা খবর আসলো বন্ধু, 65টা নারীকে নাকি খোঁপেছেন, ধর্ষণ করা হয়েছে। এর মধ্যে একটা শিশু আছে 4র্থ শ্রেণীর। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। 72 ঘন্টায় 65টা নারীকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষকরা কি কোনো মায়ের উদর থেকে আসে নাই? কথা বলেন না কেন? একজন প্রফেসর, একজন ডক্টর, তিনি বন্ধু ফেসবুকে একটা পোস্ট করেছিল। আমার একজন ছাত্র আমাকে দেখিয়েছে, হুজুর, একজন লেকচারার 100% এডুকেটেড পারসন একজন এই পোস্টটা করেছে, দেখেন। আমি বললাম কি, ওই দর্শকদের উদ্দেশ্যে তিনি একটা বক্তব্য দিয়েছে।
রেপিস্টদের বিরুদ্ধে তিনি একটা বক্তব্য দিয়েছে, অনষ্ট চরিত্রের মানুষেরা, ক্যারেক্টারলেস পিপলেরা, তোমরা শোনো, কোন নারীকে ধর্ষণ করার আগে তোমরা মুখটা একটু ভালো করে দেখে নিও, হয়তো বা হতে পারে ওই নারীটা তোমার মা না হয় বোন। কথাটা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি বাবার বয়সী কাউকে বকা দেয়, সে যেন তার বাবাকে বকা দিল। আমার রাসূল বলেছে, কোন মায়ের বয়সী কোন নারীকে যদি কেউ গালি দেয়, অপমান করে, সে যেন তার মাকে অপমান করলো। আপনি বলেন, কোন যুবক, কোন কুলাঙ্গার, কোন ক্যারেক্টারলেস ম্যান যদি, কোন চরিত্রহীন লম্পট যদি আমার কোন বোনকে বন্ধু দর্শন করে, তাহলে সে যেন তার বোনের দিকে আঙ্গুল তুললো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন? কোন মায়ের বয়সী নারীকে যদি তুমি দর্শন করো, এইটা কিন্তু তোমার মায়ের দিকেও যায়, কারণ এই নারীটা তোমার মায়ের জাত। কথা বলেন না কেন? আমি আজকে এই বল্লাগের যুবক, আমি তোমাদেরকে বলি, তোমাদের সমাজের মধ্যে তোমরা শক্ত ইউনিটি করে তোলো। তোমরা হলে আগামী দিনের ভবিষ্যৎ, তোমাদের হাত ধরে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে রে যুবক। টাকার জন্য আমি তোমাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছে, তুমি যদি জানো কোন মানুষ ক্যারেক্টারলেস, চরিত্রহীন, লম্পট, অবন্ধু, তুমি যদি কোন জানো কোন মানুষ জালেম, তুমি যদি জানো কোন মানুষ অত্যাচারী, এটা জানার পরেও তুমি 500 টাকার জন্য, একটা ব্যাগ বাজারের জন্য, একটু সুবিধার জন্য যদি তুমি কিছু সময়ের জন্য যদি তুমি ক্যারেক্টারলেস ম্যানকে যদি তুমি সাপোর্ট দাও, রাসূল বলেছে তুমি আর মুসলমান থাকো না, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, আজকের বাংলাদেশে যে রেপিস্টটা প্রকাশিত হয়েছে, বন্ধু চরিত্রহীন লম্পটেরা প্রকাশিত হয়েছে, তাদের কেউ না কেউ লিড দিচ্ছে। তোমার কথা বলেন না কেন? কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে। মনে রাখবেন, চুরি করার পরে মাল যদি লুকানোর জায়গা না থাকে, চোর চুরি করবে না। তার মানে অন্যায় করার পরে যদি প্রশ্রয় না পায়, সে কোনোদিন অপরাধ করবে না। আমার কথা ঠিক আছে নি? এই জন্য আমি আপনাদেরকে বলি, কোন মানুষকে বন্ধু হত্যা করা যাবে না, কিন্তু ধর্ষণ যারা করে, জিনা যারা করে, তাদেরকে হত্যা করা যাবে।